আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শায়েখ, রমাদানে আমাদের দেশের সবচেয়ে বেশি একটা বিতর্কের বিষয়, সেটা হচ্ছে তারাবির নামাজ কয় রাকাত। আমরা সাধারণত প্রথম মসজিদে পরিপূর্ণ মুসল্লিদের ভরা দেখি, তারপরে আস্তে আস্তে কমতে থাকে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর পর। তো এই ব্যাপারে আপনার কাছে একটু দলিল ভিত্তিক আলোচনা জানতে চাই। জাযাকুমুল্লাহ। আমাদের ভাইয়ের পেজে যারা রয়েছেন, আসলে আমরা সত্য কথাগুলো মানুষের মাঝে তুলে ধরতে চাই। রমাদান হচ্ছে কিয়ামের একটি অনন্য সুযোগের মাস। যখন কোরআন কারীমের তেলাওয়াত হবে, আপনি মন ভরে শুনবেন, এমন একটি অনন্য সুযোগের মাস হচ্ছে রমাদান। এবং রমাদানের যতগুলো হাদিস আছে আপনি পড়লে দেখবেন মান সামা রমাদান, এবং পরীক্ষণেই রয়েছে মান কামা রমাদান। তাহলে সিয়াম এবং কিয়াম কেমন যেন উতপ্রুতভাবে জড়িত। তাহলে আমরা রোজা রাখলাম কষ্ট করে, কেন আমরা এই 8 আর এই 20-এর বিতর্কের মধ্যে আমরা পড়ে গেলাম? আমরা 20 রাকাত সালাতুত তারাবিহ, আমি জামিউল আজহার মিশরে আমরা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সেখানে আপনি যদি আল আজহার বিশ্ববিদ্যালয়ের যারা ওলামায়ে কেরাম আছে তাদের বক্তব্য শুনে দেখেন, এমনকি আপনি আল আজহার মসজিদে আপনি গিয়ে দেখেন, সেখানে মানুষ 20 রাকাত সালাতুত তারাবিহ পড়ছে। ওয়াজারাতুল আওকাফ, ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে যে মসজিদগুলো রয়েছে সেখানেও 20 রাকাত সালাতুত তারাবিহ হচ্ছে। ইভেন আপনি মক্কা মদিনায় 20 রাকাত ছিল, গত বছর যদি একটু ব্যত্যয় ঘটেছে, লম্বা সময় ধরে তারাও 20 রাকাত পড়ছে। কিছু কিছু মসজিদে, যে মসজিদগুলো আঞ্চলিক মসজিদ অথবা অঞ্চল বেঁধে মসজিদ, যেগুলো ওয়াজারাতুল আওকাফের বড় মসজিদ না, সেখানে হয়তো 8 রাকাত পড়ছে তারা। আমাদের দেশে আমরা যে 20 রাকাত পড়ছি, এর ভিত্তিটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন, ওয়াআদ্দু আলাইহা বিন নওয়াজিস, খোলাফায়ে রাশিদিনের আদর্শকে তোমরা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। এই দাঁত দিয়ে, সামনের দাঁত দিয়ে বলেন, শক্ত করে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো। তাহলে 20 রাকাত তারাবি, নবীজি কেন জামাতবদ্ধ হয়ে তারাবি পড়েন না? কারণ এটা ম্যান্ডেটরি হয়ে যাবে, তাহলে রোগাগ্রস্ত ব্যক্তিদের জন্য কঠিন হয়ে যাবে। তো নবীজি এই জন্য নিজে এসে সালাতুত তারাবি যেভাবে পড়লে ফরজ হয়ে যেত, ওইভাবে নবীজি আসেন নাই, শুধু দূর থেকে দেখেছেন, অংশগ্রহণ করে চলে গেছেন, যাতে করে এটা ম্যান্ডেটরি না হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি নিজে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ইজমা হয়েছেন 20 রাকাত তারাবির ব্যাপারে। এই ব্যাপারে কারো কোনো কথা ছিল না। এই অল্প কিছুদিন ধরে এই বিষয়টা নিয়ে আমরা বিতর্ক করি যে 20 না 8 না 12, কে কখন ছুটে চলে যাবে। 8 রাকাতের পরে দেখা যায় একটা লম্বা জামাত চলে যাচ্ছে, 12 রাকাতের পরে আবার চলে যাচ্ছে। এই যে দৃশ্যটা, এটা আমাদের জন্য আসলে একেবারেই আমাদের জন্য উচিত না। ইসলাম এটাকে একেবারেই আমাদের জন্য সুন্দর করেনি। আমরা রমাদানে পারলে আরও বেশি পড়ব। 20 রাকাত পরে আমরা ঘরে আসলাম, এরপরে আপনি তাহাজ্জুদের সময় উঠেন, আরেকটু পড়ার চেষ্টা করেন না। এই রমাদানে তো অল্প কয়েকটা দিন, আইয়াম মা'দুদাত। এরপরে আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে কি বলছেন? ইন্নাল্লাহা জাআলাল হক, আল্লাহ তাআলা হক প্রতিষ্ঠা করছেন বিলিসানে ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে, ওয়া কলবিহি, এবং তার অন্তর দিয়ে, ওয়া হুয়াল ফারিকু বাইনাল বাতিলি ওয়াল হক, তিনি হচ্ছেন সত্য মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্যকারী। সুবহানাল্লাহ। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগ মুহূর্তে তিনি বলতেছেন, আসাম্মানি রাসূলুল্লাহ, হুযায়ফা, আমার নামটা কি মুনাফিকদের খাতায়? নবীজি বলছেন, যখন ওনার পেট দিয়ে খাবার বের হয়ে যাচ্ছে, ছুরি দিয়ে আঘাত করছে ফজরের নামাজের সময়, সেই সময় তিনি বলছেন যে আমার নামটা কি মুনাফিকদের খাতায় আছে? হুযায়ফাতুল ইয়ামান তিনি বলছেন, যিনি সিররুন নবী ছিলেন, নবীজির গোপন গোপন বিষয়গুলো নবীজি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন। সেই সাহাবী বলতেছে, আল্লাহর রসুল বলে গেছেন, ওমর হবে এই পৃথিবীতে একটা দরজা, যেই দরজা ভেঙে দিলে এরপর ইসলামের ভিতরে নানা ধরনের ফিতনা ঢুকবে। এই ফিতনা আটকায় রাখার ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ছিলেন। তাহলে আপনি বলবেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করছেন? এই 20 রাকাত সালাতুত তারাবিকে প্রতিষ্ঠা করে তিনি ভুল করছেন? এরকম বেয়াদবিপূর্ণ কথা যদি আমরা বলে ফেলি, তাহলে আমাদের ইমানের কি হালত হবে বলেন? এই জন্য আমরা এখানে বাড়াবাড়ি করব না। হ্যাঁ, কোনো অসুস্থ ব্যক্তি যদি এতটা অসুস্থ হয় যে তিনি 2 রাকাত পড়ার পরে তিনি একটু বরকত নিলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তিনি একটু বরকত নিলেন যে আমার গুনাহ মাফের জন্য আমি বরকত নিলাম, আসলে আমার শরীর কুলাচ্ছে না,
তিনি 2 রাকাত পরে চলে গেলেন। আপনি কেন 8 রাকাত পর্যন্ত অপেক্ষা করতেছেন? 2 রাকাতের সময় তো আপনি চলে গেলে ইসলাম তো বলতেছেন এটা আপনার জন্য ফরজ। আমরা কোনো আলেম বলি নাই যে সালাতু তারাবি ফরজ। আপনি 2 রাকাতও পারেন নাই, ফরজটা পড়ছেন, এরপরে আপনার শরীর কুলাচ্ছেন, আপনি চলে গেলেন। ইসলাম তো আপনার জন্য এটা ম্যান্ডেটরি করে নাই। কিন্তু আপনি সক্ষম আছেন, আপনি কেন চলে যাবেন? আপনি পড়ুন, পড়ার চেষ্টা করেন, আপনি মানুন, মানার চেষ্টা করেন। এটার মধ্যেই আল্লাহ তাআলা অধিক কল্যাণ রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। শুকরিয়া।